তখন ইয়াং ম্যান 95 সালে শরীফ ম্যানশনে মতিঝিলে। তা আমি কথা বলতে গিয়ে ওনাকে বলি তুই যা, তো উনি চলে গেলেন আমার কাছ থেকে বিদায় নিয়ে। তা আমি বললাম, আমি ওনাকে চিনি না, কিন্তু আমি বললাম আপনার সাথে যার কথা হচ্ছিল এই যে দেখেন কোপ মারছে, আমি ওনাকে বললাম আপনার বন্ধুটি ভালো মানুষ। সে বলে উনি ভালো আওয়ামী লীগ করেন না, উনি অতি ভদ্র, উনি অতিমাত্রায় আওয়ামী লীগ করেন। আমি বললাম যে আমি যা বলি তার সাথে আপনি আওয়ামী লীগ বলেন কেন? আমি জানতে চেয়েছি সে কি করে। মিলন সাহেব কবে আসছেন দেশে? আমি মাত্র আসতেছি 95 সাল। কবে গেছেন দেশের থেকে? আমি তো 82 সালে, 1982-তে এরশাদ আসার পরে আমি ফজলকালে দ্বিতীয়বারের মতো ভেবেছিলাম, সেন্ট্রাল কমিটির ছাত্র দলের ট্রেজারার ছিলাম। আমাদের বাইন্দা ওই এরশাদের দলে যোগদান করাচ্ছিল। আমার সাথী গোলাম সরোয়ার মিলনকে মন্ত্রী বানালো, আবুল কাসেম চৌধুরী মন্ত্রী বানালো, চুন্নু সাহেব ওই যে নেত্রকোনা এমপি উনারে মন্ত্রী বানালো আমাদের সাথে। তা আমি তো তখন বিরাট নেতা, তা আমারও ধৈর্য নিয়ে মন্ত্রী বানাবে। আমি চলে গেছি আমেরিকা লেখাপড়া করতে। আমি বললাম এই তো 82 পরে 95-তে আসলাম। ও বুঝছি আওয়ামী লীগ ছিলেন না। আমরা কি ভাবছিলাম না? আপনি বলতেছেন আমার বন্ধু মহিউদ্দিন সে খুব ভদ্রলোক, আমি জানি সে আওয়ামী লীগ। আপনারা আওয়ামী লীগ বললে বলেন আপনি অতি ভদ্রলোক, আমি বলি অতি আওয়ামী লীগ। আপনি আবার বলেন উনার মতো ভালো মানুষ হয় না, আমি বলি উনার মতো আওয়ামী লীগ হয় না। কারণ যিনি আওয়ামী লীগ করেন তিনি কখনো ভদ্রলোক না। আওয়ামী লীগ আর ভদ্রলোক একসাথে যায় না। দেশ থেকে বিক্রি করে, কচুয়া থেকে ধ্বংস করে পালিয়ে গেছে এই দেশ থেকে। যার বিরুদ্ধে খুনের মামলা হচ্ছে, 1400 মানুষকে হত্যা করেছে, 20,000-কে আজও বিস্তার কাটছে। আমাদের চৌধুরী আলম নেই, আমাদের সালাউদ্দিনকে খুন করেছে, আমাদের ইলিয়াস আলী নেই, হাজারো খুন আয়নাগর দেশের সম্পদ লুট করে ভারতে পালিয়ে গিয়েছে, আবারও ষড়যন্ত্র করছে। তারা এখন স্বৈরাচারী আওয়ামী লীগ বললে খেতে যাবে নাকি? এই হলো কাহিনী। ওই একটা বাসের হেল্পার ছিল নোয়াগাঁয় বাড়ি, সেই বাড়ি এক হেল্পার লিটন আমার গুলশানের বাড়িতে 2 মাস রেড করিয়েছে। আমার গুলশানের বাড়ি থেকে তোফাজ্জলকে ধরে নিয়ে গুলশান থানায় তার পায়ের নিচে পিটিয়ে রড উড়িয়ে দিয়েছে। এখনো ঠিক মতো হাঁটতে পারে না। সে গতকাল আসছে, তার ভাতিজা মারা গেছে। আপনারা শুনতেন না আমেরিকায় কারে লইয়া যায়? আপনাদের দেশের বড় নেতা মখা, জানেন না? শুনেন নাই? লিটন চৌধুরী কারে দিয়ে? সেই লিটন আসছে, এসপি সাহেবকে কল করে বলে যে তোমার জন্য 50,000 টাকা ছাড়া চেয়েছে। বুঝতে পারছেন তো আওয়ামী লীগের প্রেতার তারা কোথায়? বাস হেল্পার প্রথম স্ত্রী ছিল ওয়াহিদুর রহমানের ভাতিজি, তাকে অপকরণের জন্য যখন বলতো করতো না বলে তালাক দিয়েছে। এই সমস্ত বদমাইশরা আবার কোচে আসা শুরু করেছে। প্রশাসনের কাছে গুনগুন করে, আবার প্রশাসন বিশ্বাস যায়। প্রশাসন কার কথা বিশ্বাস যায়? 3.5 বছর জেল খেটেছি, কোচের বাড়িতে অত্যাচারিত হয়েছি। আমার প্রত্যেকটি নেতা কর্মী জেল জুলুমুলিয়া খেটেছে। আপনি তাদের কথা বিশ্বাস দেন না, আপনি লিটন চৌধুরীর কথা বিশ্বাস দেন। লিটন সে বলে আমি নাকি তার বাড়িতে থাকতাম আমেরিকায় 2000 সালে, আর ইন্ডিয়াদের বাচ্চা 1995 সালে তো আমি দেশি, আর ওর বাড়িতে বলে থাকতাম। সে বলে আমেরিকা আমি টাকা রোজগার করি, বাংলাদেশে আমি টাকা রোজগার করি না। এই বদমাইশরা আবার কোচুয়ার মাটিতে উঠার সুযোগ পেয়েছে। ওই যে বিটিম
টিম একটা আসছে মালয়েশিয়া থেকে, সে দিচ্ছে প্রশ্রয়। ওই অ্যাডভোকেট কি মাসুদ, মাসুদ 4 নম্বর ইউনিয়নে থাকে, জীবনে কোনোদিন বিএনপি করে নাই। সে ওসিকে কল করে, এসপিকে কল করে, হেলালের মতো ছেলে আমার বিরুদ্ধে মামলা দিয়ে জেল খাটিয়েছে, সেই হেলালকে জামিন করায়। ওই কচুয়ার সন্ত্রাসীরা যা বলে তা প্রশাসন শুনতে চায়। এই প্রশাসন যদি তাই করে, আমরা এই কচুয়াতে কোন প্রশাসনকে কোন সুযোগেই দেব না। কি মনে করেছে প্রশাসন? মনে করে কখনো মাইকের পিছনে কথা বলতে নেই, কখনো। এই সেই প্রফেসর, তারা জানে না, তারা এসপি কে কল করার সাহস পায়, তারা ওসিকে খবর দেওয়ার সাহস পায় এই কচুয়ার বাড়িতে। কারণটা কি? কারণটা হলো যে আমাদের ভিতরে ওই আওয়ামী সন্ত্রাসী ঢুকেছে। রহিমারগড়ে মাহবুব হোসেন খোকন আমার এলাকার ছেলে, তার ছেলে ফয়সাল আমার বাসায় থাকে। সেই ফয়সালের বাবাকে মাথা 2 টুকরা করে দিয়েছে, খবর দিয়েছে মামলা করলে তাকে খুন করে ফেলবো। বুঝতে পেরেছেন তো? একদিনের জন্য বিএনপি করেনি তারা। গত 15 বছরে একদিনের স্থায়ী সেই ওবায়দুল্লাহ ফুরান ওসিকে ধমক দেয়, এসপিকে ধমক দেয়। আমি বলে দিচ্ছি, কোন সন্ত্রাসী ঠাই কোচয় হবে না। আমরা প্রতিরোধ করব, আমরা কোচয় নিরাপত্তা দিব, আমরা জনগণের সাথে থাকবো। আপনি কি আমার সাথে আছেন? মনে নেই আপনাদের ওই 2001 সাল থেকে 2006 সাল কোথায় কোন সন্ত্রাসী হয়েছিল? আল্লাহকে হাজির নাজির করে বলবেন, কোন চাঁদাবাজি হয়েছিল? এই মিলন বেঁচে থাকলে চাঁদাবাজি হয় না, হয় আপনাদের এই শিক্ষা ব্যবস্থা উন্নয়ন করিনি? 2001 থেকে 2006 রাষ্ট্রপতি বেগম খালেদা কি বলেনি আমার মিলন শিক্ষা দেখছে? জনাব তারেক রহমান কি বলেনি এই শিক্ষায় স্বপ্ন দেখছে এখন তারেক রহমান? তিনি এখন বাংলাদেশে আগামীতে প্রথম বছরে 1 কোটি লোককে কর্মসংস্থান দেওয়ার জন্য এখন কাজ শুরু করেছেন। বুঝেছেন তো? এই কর্মসংস্থান যেন শিক্ষিত বেকার যুবকদের হয়, সেই জন্য উনি কাজ করছেন। আপনাদের বাড়ির পাশে আমি পলিটেকনিক ইনস্টিটিউট করে দেইনি? কি পেয়েছেন? পলিটেকনিক ইনস্টিটিউট কোথায়? কোন জায়গায়? এটা গায়ে কি লেখা? চাঁদপুর। এটা কি চাঁদপুর? এটা কি করইয়া? লিখতে পারতো কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট, নাইলে লিখতো করইয়া পলিটেকনিক ইনস্টিটিউট কচুয়া। একটা স্কুল কলেজের নাম হয় ব্যক্তির নামে, না হলে হয় কার নামে? এলাকার নামে। তাহলে বড়জোর পলিটেকনিক ইনস্টিটিউটের নাম হওয়া উচিত ছিল কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউট। এটার নাম চাঁদপুর কেন? কারণ এইটা প্রতিষ্ঠিত হয়েছিল চাঁদপুরে 1998 সালে। মহিউদ্দিন খান আলমগীর এই পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন চাঁদপুরে এবং টেন্ডার দিয়ে দিয়েছিলেন। আর আমি মন্ত্রী হলাম কবে? 2001 সালে। ভুলে গেছেন এখনই? 2001 সালে মন্ত্রী হওয়ার পরে আমি এই পলিটেকনিক ইনস্টিটিউটে আপনাদের জন্য কচুয়ায় নিয়ে আসছি। আনছি এই আনাতে এই এলাকায় হত দরিদ্র গরিবের ছেলেরা ইঞ্জিনিয়ার হয় নাই? একটা ইঞ্জিনিয়ার বানাতে হলে ঢাকায় বা কুমিল্লায় বা রংপুরে বা কক্সবাজারে বা ফরিদপুরে যদি পলিটেকনিক ইনস্টিটিউট পড়াইতেন মাসে 5,000 টাকা দিতে হইতো না? আমাদের কচুয়ার কয়জনের এই ক্ষমতা আছে? আছে? সেই
এই জন্যই আমি এই পলিটেকনিক সেখানে আনছি। রিক্সা শ্রমিকের ছেলে, দিনমজুরের ছেলে, মাঝি মাল্লার ছেলে, কৃষকের ছেলে, নিম্নবিত্তের ছেলে মেয়ে এই পলিটেকনিক ইনস্টিটিউটে সকালবেলা পান্তা ভাত, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে খেয়ে এসে ক্লাস করবে। কি ভাই, এই যে মাস্টার সাহেব বলে দিল আমরা গ্রামের না, আমরা কি পান্তা ভাত, কাঁচামরিচ ভাত খেয়ে যাইনি সকালবেলা? সেই পলিটেকনিক্সে পড়বে এবং পলিটেকনিক ইনস্টিটিউট তাদেরকে বৃত্তি দিবে, বাবার একটি টাকাও লাগবে না। সেই জন্য আমি চাঁদপুরে পলিটেকনিক্সে কোচু এনেছি এই এলাকাকে উন্নত করার জন্য, নাকি? আমার ওদিনকে বলতেছে একজনে যে ভাই এই করয়া গ্রামের লোকেরা খুব অত্যাচারী হয়ে গেছে, একটা বিদেশি একটা ছাত্র। তাই বললাম কি হয়েছে? ছোট্ট একটা খুপড়ি, আমরা 4 জনের ভাড়া নেই, তারপর আবার 2000-এর নিচে দিতে চায় না। তাই মনে মনে বললাম ঠিকই, বিষয়টা একটু খারাপ লাগছে আমার কাছে, তবে কথা আছে। সে আবার জিজ্ঞেস করে আপনি আগামী দিনে মন্ত্রী হলে পলিটেকনিক হোস্টেল করে দেবেন না? আমি চুপ করে গেলাম। শুনেন, এই মন্ত্রী অবস্থায় যখন আমি পলিটেকনিক ইনস্টিটিউট করি, এই পলিটেকনিক ইনস্টিটিউট কিন্তু হোস্টেলের কোনো প্রজেক্ট নাই। যেহেতু আমি এই মন্ত্রণালয়ের মন্ত্রী, সেই কারণে আমার চিফ ইঞ্জিনিয়ার এইটার 147 একটা হোস্টেলের জন্য টাকা রেখে দিয়েছিল। তা আমাকে বলে স্যার টেন্ডার দিয়ে দেই, সরকারি টাকা, প্রজেক্টের না। তাই বললাম এখন না। 3 মাস পরে এসে বলে স্যার টেন্ডার দিয়ে দেই। আমি বললাম এখন না। কয় মাস গেল? 6 মাস গেল না? তো আবার 3 মাস পর এইবার 9 মাস হয়ে যাচ্ছে। এসে বল স্যার এখন যদি টেন্ডার না দেন তাহলে এই টাকাটা বাজেট থেকে চলে যাবে, মানে 1 বছরের বাজেটের ভিতরে টাকাটা খরচ করতে হবে, বুঝছেন তো? 9 মাসের মাথায় বলতে স্যার এবার কিন্তু টেন্ডার দিতেই হবে, আপনি কিন্তু টেন্ডার এবার আর ফিরাবেন না। কথাটা শুনতেছেন তো? আমি চিফ ইঞ্জিনিয়ারে বললাম আপনাকে অশেষ ধন্যবাদ টাকাটা রেখে দেওয়ার জন্য, কিন্তু আমি তো কচুয়া পলিটেকনিক ইনস্টিটিউটে হোস্টেল বানাবো না। উনি আমার দিকে তাকিয়ে রইলেন। উনি স্যার কোথাও আমরা তো হোস্টেল দিতে পারি না, প্রজেক্টে নাই, পিপিতে নাই, আপনার এলাকা আমাদের এলাকা, আপনি মন্ত্রী, তাই আমরা স্পেশালি এই হোস্টেলটা করতে চেয়েছিলাম, আপনি দিচ্ছেন না। না, এটা দেওয়া যাবে না। কারণটা কি জানেন? এখানে হোস্টেল দিলে দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা সেখানে লেখাপড়া করবে, প্রতিযোগিতা ওরা ভালো করবে, আমার ছেলে মেয়েরা হয়তো চান্স পাবে না, বুঝছেন? আবার এই হোস্টেলে থেকে রাজনীতি করবে, হঠাৎ করে ঝগড়া লাগবে, রাস্তা বন্ধ করে দিবে, ওই রাজশাহী ইউনিভার্সিটির মতো গ্রামবাসী আর হলবাসীরা মারামারি করবে, বুঝছেন তো? আমি বললাম যে এই জন্য তো আমি পলিটেকনিক ইনস্টিটিউট বানাই নেই। বাংলাদেশে অন্য জেলাও আছে, আমার জেলার পলিটেকনিক ইনস্টিটিউট বেশিরভাগ ছেলে মেয়ে আমাদের পড়বে। এখন দেখেছেন ঘরে ঘরে ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার। আবার এই পলিটেকনিক ইনস্টিটিউটে সকালে শিফট, বিকালে শিফট, টিচার লোকজন নিয়ে আপনি দেখছেন আশেপাশে উপশহর হয়ে গেছে, জায়গার দাম বেড়ে গেছে, ঘর ভাড়া বেড়ে গেছে। এখন যদি এইটা চাঁদপুরে হইতো, চাঁদপুরে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, কলেজ, কোর্ট কাছারি, আদালত, কি না চাঁদপুরে, সব চাঁদপুরে না? দেখছেন চাঁদপুরে ট্রাফিকের কি জাম, চাঁদপুরে দেখছেন ঘর ভাড়া কত বেশি। ওখানে গেলে এই 2000 টাকাটা তো 5000 টাকা লাগতো, আমার কিন্তু 2000 টাকা। এইটা কি এই এলাকা উন্নয়ন হয়নি? এইটাও একটা উন্নয়নের আরেকটি কাজ, বুঝতে পারছেন তো? এইখানে আমি যদি এই বিগত এই 15 বছর আমরা মন্ত্রী থাকতাম, তাহলে দেখতেন এখানে আরো অনেক কিছু হতো, বুঝতে পারছেন তো? ওপেন ইউনিভার্সিটির পরীক্ষা কেন্দ্র করতে গিয়েছিলাম, মহিউদ্দিন খান আলমের মামলা করে আটকে দিয়েছিল। এই পলিটেকনিক ইনস্টিটিউটে মামলা করে আটকে দিয়েছিল, বুঝতে পারছেন? কেন এই কথা বলছি? আপনাদের জানতে হবে ঘটনা। আপনার মুরব্বী, আপনাদের বুঝতে হবে মিলন কিভাবে আপনাদের ভালোবাসে, মিলন কিভাবে আপনাদের উন্নতি চায়, প্রতিটি ঘরে কিভাবে আমি কাজ করি, আপনার জন্য, আমার জন্য, আমাদের ভবিষ্যতের জন্য আমি কাজ করি।
সারা বাংলাদেশে করি, কিন্তু কচুয়ার কাজ কিভাবে করি? ওইখানে একটা ব্রিকফিল্ড ছিল না, তাজুর ব্রিকফিল্ড। আমি প্রথম এই তাজুর ব্রিকফিল্ডটা নেওয়ার জন্য চাইছিলাম, বুঝছেন তো? আইন হয়েছে সরকার থেকে, আমরা যখন মন্ত্রী হলাম যে পৌরসভা 3 কিলোমিটারের ভিতরে কোন রকম ব্রিকফিল্ড থাকতে পারবে না, বুঝছেন তো? ডাক বাংলার হেডকোয়ার্টার এখানে 3 কিলোমিটার লম্বা একটা রশি নেন, নিয়ে একটা বৃত্ত আঁকেন, বুঝছেন তো? গোল রাখেন, ওইটার ভিতরে কোন রকম ব্রিকফিল্ড হতে পারবে না। এটা হলো সরকার আইন। তাহলে তাদের ব্রিকফিল্ড কি থাকে? আমি ভাবলাম যে লোকটা একটু উপকার করি, ওর একটা চুঙ্গি আছে, চুঙ্গির দাম 20 লাখ টাকা, আমি দোকান 40 লাখ। ওই সময় ধৈরা জায়গার দাম ধৈরা ব্যবসা প্রতিষ্ঠান ধৈরা ওরে 60 লাখ টাকা অফার করলাম। ও করলে কি মহিউদ্দিন খানের লগে গিয়া পট করে মামলা করে দিল হাইকোর্টে গিয়া, আমি যেন আর পলিটেকনিক না আনতে পারি। কথা বুঝছেন? এখন আমি বললাম পেছে, হাইরে আমার পলিটেকনিক ইনস্টিটিউট হবে না। তখন আমি সামনের জায়গাটা নিলাম 1.69 একর, মানে 3 গুণে 6 বিঘারও কম। এটা হলো 5 বিঘা জায়গা আমি নিলাম, দিলাম 11 লক্ষ টাকা, আর তার উল্টা পাশে দিলাম 60 লক্ষ টাকা। কি অবস্থা! আমাদের আলী কমিশনার মারা গেছে, কচুয়ার যত এই যে ওর আব্বারা ভাই চেয়ারম্যান সকলে এসে আমারে বলে যে এই তাজুল ব্রিকফিল্ডে আমরা মসজিদ মাদ্রাসার ইঞ্জিনি সস্তায়, আপনি এটা বন্ধ করে দিলে তো ঠিক করেন এই কাজ। আমি কাউরে বুঝাইতে পারলাম না, আমি বন্ধ করি নাই, আইনে বন্ধ করছে। কি ভাই আওয়ামী লীগ এসে ব্রিকফিল্ড চালাতে পারছে? পারে না। কিন্তু ওই মহিউদ্দিন খান আলমগীর তাজুকে দিয়ে এই পলিটেকনিক ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলা করেছিল, বুঝতে পারছেন তো? তারা বলে এলাকার উন্নয়ন চায়, তারা বলে জনগণের বন্ধু হতে চায়। ভাই এই রাস্তা যদি আসার সময় আমার অবস্থা খারাপ হয়েছে। রাস্তাটা খারাপ না? রাস্তাটা কি অবস্থা দেখছেন? 1 বছর তো হয়নি তারা ক্ষমতায় গেছে, 1 বছর আগেই তো রাস্তার অবস্থা দেখছিল নাকি? আওয়ামী সময় ছিল না, খালি উন্নয়ন 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 উন্নয়ন, শুধু চুরি চোট্টামি করেছে। আমি কালকে ঢাকা গিয়ে চাঁদপুরের রোডস এন্ড হাইওয়েজ কে বলবো এই রাস্তা তাদের করে দিতে হবে। এখনো আপনার স্মরণ করে রাখেন, এই আওয়ামী লীগের সময় কচুয়ার গৌরীপুর সড়কটা কত খারাপ ছিল। 5 জুনের পরে আমাকে যে সম্বর্ধনা দিয়েছিল কচুয়ার এই শাহনামত স্কুলের মাঠে, গাড়ি আসার সময় ভেঙে দিত না। এই 5ই আগস্টের পরে আমি টেলিফোন করে করে পুরা রাস্তাটা ঠিক করছি। হ্যাঁ, পুরা রাস্তা ঠিক, এইটাও ঠিক হবে। মন্ত্রিত্ব লাগবে না ঠিক করতে, জনগণের টাকা তারা দিবে, তারা জানে আমি কে, তারা আমি যে কোনো কথা তাদেরকে রিকোয়েস্ট করলে আমি তারা শুনে। কিন্তু পুলিশ ডিপার্টমেন্ট একটু নরবর মনে হচ্ছে। যুক্তি দেয় তাদেরকে আগামী দিনে আমরা ইনশাল্লাহ দেখে নেব। এই যে রহিমালের মারামারি করলো, এই মারামারিতে ছবিতে রয়ে গিয়েছে সব ছাত্রলীগ। এই ছাত্রলীগের বিরুদ্ধে যদি কোন রকম সুপারিশ চাঁদপুর থেকে আসে, খবরদার, খারাপ আছে কিন্তু। আমি বলে দিচ্ছি, আপনাদের দোয়া আছেন আমার জন্য, আপনাদের ভালোবাসা আছেন আমার জন্য। দেখি কার ভালোবাসা নাই, হাত তুলে। ভালোবাসা নাই, হাত থাকলে আপনার কার কার আছে হাত তুলে, কার কার দোয়া আছে হাত তুলে। তাহলে জনগণের সমর্থন, জনগণের ভালোবাসা যদি থাকে, আমাকে কেউ দাবাতে পারবে? আমাকে ফেরাতে পারবে? আমি কি বাংলাদেশে আসছিলাম
ওই বিল্লাল বলল তার ছেলে বিদেশ বিয়া করতে চায়। তুই বোনকে ফকির মাইয়া বিয়া করে আনবি চকচকা চামড়া দেখা, এইটা তো আমাকে গোষ্ঠীতে চলে না, চলে না। কেউ কেউ বিয়ে করে বিদেশ থাকতে চায়, 5 বছর পরে একদিন আসে, আর আমরা আপনাদের সাথে আছি। তারা এসে আওয়ামী লীগের বিটিমকে প্রশ্রয় দিয়ে কোথায় অশান্তি করতে চায় নাকি? আপনি কি চান? এই মিলনকে 95 থেকে আপনারা দেখে রাখছেন নাকি? কোথায় 95? আজকে 2025, 30 বছর ধরে আপনারা আমাকে দেখে রাখছেন নাকি? নামাজের শেষে আমার জন্য দোয়া করছেন। যখন আমাকে জেল হাজতে পাঠায়, এক জেল থেকে আরেক জেলে মামলাকার রাখিরানি দাসে বলে আমরা এগুলি সহ সকলে মিলা 7 দিন টাকায় কেন 16 তো ছিল এটার মধ্যে, আমরা বলে ধর্ষণ করে মেরে দিচ্ছি রাখিরানি। কত বলুন একটি রাষ্ট্রের প্রতিনিধি হয়ে তারা এখনো মিথ্যা কুলাঙ্গাররা আবারও মাথা চালা দিচ্ছে। কোচুয়া কি গোপালগঞ্জ? গোপালগঞ্জ কচুয়ার মানুষের ইমানের শক্তি রয়েছে। কচুয়ার মানিকা মানুষ জানে প্রতিবাদ করতে। ওই এই যে নেতারা হ্যাঁ খাবার খাবার এখানে আনবো না, খবরদার একজনে যাবো না, খাবার এখানে আনবো না। আমি বসে নিয়ে কোনো খাবার দিব না। করশোনা কেন বসে এখানে খাবার জন্য কেউ আসছে না? আমার করশনটা আসছে তো কি বলে কম তো 2006 সালে দেখে গেছি আর 2025 সালে আসছি। কাউকে মুক্তি দিতে দেই দেখছেন না? কি জন্য? মনের কথা বলার জন্য নাকি? আমরা মনের কথা বলার জন্য আসছি না? এই যে অনুষ্ঠানটা করলো, এই অনুষ্ঠানের মধ্যে দেখেন মহসিন কোন দেশে থাকে রে? মালয়েশিয়া। সৌদি। আসলাম কোন দেশে থাকে রে? দুবাই। তারপরে আলামিন কোন দেশে থাকে রে? ফ্রান্সে। আর সোহেল থাকে আমেরিকায়। এরা এই মিটিং এর খরচের জন্য টাকা পাঠাইছে, বুঝছেন? কি জন্য? আপনাদের সাথে দুইটা কথা বলার জন্য। আজকে ওইখানে মিটিং করতেছে। আমি আসার সময় দেখি দাউদকান্দিতে 3 টনি ট্রাক ভাড়া করছে। ওই কিশোর গ্যাং আছে না? কিশোর গ্যাং 2 ট্রাক আসতেছে। আমি এসপির কল করে দেখেন মিটিং এ যাচ্ছে দাউদকান্দি থেকে। কি মহান জায়গা কচুয়া, দাউদকান্দি কিশোর গ্যাং। এইখানে এসে দেখি এইখানে একটা ট্রাক দিতেছে কিশোর গ্যাং। খালেদা জিয়া জানো না কার জন্য যাচ্ছে? কি নোংরা শুনছি। আমরা কি জানি না? আপনারা কি জানেন না? কে কোথায় আওয়ামী লীগ করেছে, কে কোথায় বিএনপি করেছে? আমি নাকি কি ইদু মেম্বারের পোলা তারে বাড়িতে গিয়ে বলে তারে মারছি, চাঁদাবাজি করছি, আমার নামে মামলা দিচ্ছে না? হ্যাঁ, উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হয়েছে, আমার কল করে কয় ভাই একটা মামলা দিছে, আমি আপনার মামলা কিন্তু সব উঠে দিচ্ছি। আহারে ও দয়ার জন্য মিলন ভাই নাকি? আমরা কাউ দয়ার জন্য। আমরা জানি এই দেশে হাসিনা থাকতে পারবে না, আমরা জানতাম। আমরা কি ভয় পেয়ে চলতাম? এক ছেলে থেকে এক ছেলে নিয়ে গিয়েছে, কখন আমরা ভূক্ষেপ করি না। আমার সাথে সকলকে মামলা দিয়েছে, আমরা ভয় পেয়েছি? ভয় পাই না। এই সেই পলিটিক্যাল ইনস্টিটিউট মনে আছে 2006 সালে 28 অক্টোবর এটা ভেঙে ফেলেছিল। বেগম খালেদা উদ্বোধন করছিল, প্লেট ভেঙে ফেলছিল। কত বড় নির্লজ্জ! তারপরে এই পলিটিক্যাল ইনস্টিটিউটে আমাদের ছেলেদেরকে ধরে ধরে পিটাইছে। ইতিহাস কি আমরা ভুলে গেছি? আমরা যারা কচুয়ার রাজনীতি করেছি, আমরা যারা জেল জুলুম খেটেছি, আমরা যারা কচুয়াতে হাতে বাঁধে গিয়েছি, আমরা যারা বাজার করেছি, আমরা জানি আওয়ামী অত্যাচার কি নাকি? মালয়েশিয়া 3 ফুট তলে জানবে। আমি এই যে মন করে একটা মিজান সাইকেল চালায়া
96 সালে আবার ইলেকশন করতো। আমি না সেখানে যেতাম, দেখতাম কি সাইকেল চালায় ছেলেটা আমার সাথে গিয়ে হাজির। এই পলিটেকনিক ইনস্টিটিউট করার পরে আমি তাদের চাকরি দিয়েছিলাম এই পলিটেকনিক ইনস্টিটিউটে। এই মিজান রে এই বাল্যাতল মেয়ে ফেলাইছে। শুনেন, মিজানের বউ দরে মামলা করে না। আওয়ামী লীগ জানে আমি মিলন যদি আপনাদের দোয়ার বরকতে, আপনাদের ভালোবাসায় আবারও যদি প্রতিষ্ঠিত হয়, কসম খোদা প্রত্যেকের হৃদয়ে যে আগুন রয়েছে আমি দেখে নেব। যে কষ্ট আমাকে দিয়েছে, যে কষ্ট আপনাদের দিয়েছে, যে অত্যাচার আপনাদের করেছে, ছাড়া হবে না। এই যে ব্রিটেন ভেবে এই দেশে আসছে, সাবধান করে দিচ্ছি, বড্ড বড় হয়ে যাচ্ছে, কোচকে অশান্ত করার চেষ্টা করছে। গুন্ডাদের নিয়ে এই গুন্ডাদের দমন করতেই হবে। প্রত্যেকে কারে কি কুলি মুলি নেয় বলে নেতা হয়ে যায়। ভাই জান, এই যে এখানে টুপিওয়ালা মুরব্বী, একটা মুরব্বী ওখানে নাই, দেখেন ভিডিও তো দেখেন, আসছে আসছে কোচুয়াকে অশান্ত করতে, চাঁদাবাজি করতে, টেন্ডারবাজি করতে, ইউনোকে ধমক দিতে, এসরানকে ধমক দিতে আসছে। বুঝছেন তো? কেউ কেউ নেতা হয়, সভাপতি হয়, দিনের টাইম প্রায় 3টা, আমার মাদ্রাসা কমিটি বলে সেক্রেটারি বানায়। কোন না না কি মিথ্যা কথা বলতেছি? আমি বুঝি না কোচুয়াবাসীর কাছে যে যেই লোক টাইম দিনে 3টা, তার মাদ্রাসা কমিটি সেক্রেটারি বানায়। ভাই আর কত যুদ্ধ করবো বলেন? আর কাহাতেও যুদ্ধ করতে পারল? প্রিয় এলাকাবাসী, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। কি কে বলছিল ফেব্রুয়ারি মাস? তারেক রহমান। তাকে ডক্টর ইউনূস ইংল্যান্ডে গিয়েছিলেন কি জন্য? তারেক রহমানের সাথে দেখা করতে। বুঝতে পারছেন তো? তার মানে কি আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্বাচনে জিততে হবে, ক্যাম্পেইনিং করতে হবে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ঘুরতে হবে, এই চিন্তায় তারেক রহমান নাই। তারেক রহমান বসে বসে কাজ করছেন। 1 নম্বর, আগামী দিনে শিক্ষা ব্যবস্থা কিভাবে পুনঃপ্রতিষ্ঠিত করা যায়। উনার 1 নম্বর সাবজেক্ট, যেই সাবজেক্টের উপরে উনি আমাকে পিএইচডি করিয়েছেন, সেটা হলো কারিগরি শিক্ষার মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়ন বাংলাদেশে আনা। উনি এখন পলিসি করছেন কিভাবে সারা দেশে আমাদের এই যুবকদেরকে কর্মসংস্থান দেওয়া যায়। বুঝতে পারছেন তো? সেই আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি হবেন, যিনি এই 17-18 বছর লন্ডনে বসে আগামী দিনের দেশ কিভাবে চালাবে সেই ব্যবস্থা করছে। আপনারা নিশ্চিন্তে থাকেন। কেউ কেউ বলে পিআর পদ্ধতি না হলে ইলেকশন করব না, কেউ কেউ বলে এটা না হলে করবো না, ওইটা না হলে করবো না। কেন বলে জানেন? কারণ তারা জানে বিএনপিকে ঠেকানোর মতো কোন সুযোগ নাই, আছে। এই জন্যই তারা বিভিন্ন রকম উসিলা দিচ্ছে। আপনারা নিশ্চিত থাকেন, আল্লাহর রহমতে কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে আসবে এবং বাংলাদেশে সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে। এই নির্বাচনে আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারেক রহমান হবে। এবং আমিও কথা দিচ্ছি, সারা বাংলাদেশে যে শিক্ষাকে ধ্বংস করা হয়েছে সেই শিক্ষাকে আবার পুনর্জীবিত করা হবে এবং বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উন্নয়নশীল জাতি। প্রিয় এলাকাবাসী, কি না কষ্ট করেছি। 2010 সালে আমাকে যখন অ্যারেস্ট করলো, মনে আছে? মামলা দিল আমি নাকি ছিনতাই করেছি। ছিনতাইয়ের মামলা, ধর্ষণের মামলা, আমি নাকি মন্ত্রী থাকতে ধর্ষণ করেছি।
এই মামলা দিয়ে আমাকে কারাগারে দিল। আমাকে কারাগারে নিয়েছে, আমি প্রায় 3.5 বছর কারাগারে ছিলাম। দুর্নীতির জন্য তো ছিলাম না, ছিলাম দুর্নীতি মামলা করতে পারছে? আমি কি কচুয়া সদরে একটা ভিটা দখল করছি, না জায়গা দখল করছি, না ঢাকায় অ্যাপার্টমেন্ট কিনছি, না গাড়ি কিনছি, না আমেরিকায় বাড়ি বানিয়েছি, কিছু করেছি? আমি আপনাদের সাথে ছিলাম। সেই আমার ছোট্ট মেয়েটি ক্লাস 7-এ পড়ে। প্রতিদিন সে দুপুর বেলা 100 টাকা নিয়ে যায়। 75 টাকা তার টিফিনের জন্য যায়, 25 টাকা তার যে সাথীটি পুরোপুরি টাকা নিতে পারে না তাকে সেই 25 টাকা প্রতিদিন দেয়, প্রতিদিন দেয়। তা আমরা খুব খুশি, ওকে 100 টাকা দেয়, ও 75 টাকা খায়, আর 25 টাকা যেই সাথী শর্টেজ আছে সে তাকে দেয়। সেদিনকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, ওই টিভির স্ক্রলে দেখা গেল ধর্ষণের মামলায় এহসানুল মিলন জেলে। আমার ছোট্ট মেয়েটি বুঝতে পারেনি, স্কুলে গিয়েছে স্কলাস্টিকাতে প্রতিদিনের ন্যায়। আজকেও দুপুরবেলা সে খেতে গিয়েছে ওই টিফিন নিয়ে, গিয়ে দেখে সেই যে রুমে ঢুকলো ওই টিফিন রুমে সকলেই বেরিয়ে চলে গেল। সে বুঝতে পারছে না আমি রুমে ঢুকলাম, প্রতিদিন আমি রুমে গেলে সকলে চিৎকার করে আনন্দ করে, আজকে আমি ঢুকার পরে চলে গেল। ও অবাক হয়ে রইল। যে মেয়েটিকে সে প্রতিদিন 25 টাকা দেয় সেই মেয়েটিও আস্তে কথা না বলে চলে গেল। জানার চেষ্টা করলো কি হয়েছে, ফিসফাস করে শুনে যে এই তানজিদার বাবা মহিলাকে ধর্ষণ করেছে। মেয়েটি কাঁদতে কাঁদতে স্কুল থেকে বেরিয়ে আসলো, আর সেই স্কুলে গেল না। আমার সেই মেয়ে তারপর আমেরিকা চলে গেল। এখন যখন বাংলাদেশে আসতে বলি, বাবা আমার বাংলাদেশে যেতে লজ্জা লাগে। আমি কচুয়ায় চলো, তো বাবা আমার যেতে লজ্জা লাগে। এইভাবে তারা আমাদের বাচ্চাদের মনে কষ্ট দিয়েছে। ওই ইলিয়াস আলীর সন্তান যখন বাবাকে পায় না, চৌধুরী আলমের সন্তানরা যখন বাবা পায় না, তারপর যখন ওই মুগ্ধ পানি বিতরণ করতে গিয়ে মুগ্ধকে গুলি করে মারা হয়, ওই আবু সাইদকে গুলি করে মারা হয়, এইভাবে যখন 1400-কে মারা হয়েছে, তখন আল্লাহ বলেছে না, তাই না? এখনো কচুয়ার আওয়ামী লীগ একত্রিত হচ্ছে, এবং একত্রিত হচ্ছে কার সাথে? আমাদের বিটিমের সাথে। জামাত কিন্তু নেয়নি, এনসিপি কিন্তু নেয়নি, নিয়েছে আমাদের বিটি। আজকে ওই যে মিটিং করছে সেখানে ভিডিও দিয়ে দেখবেন যে তারা সেখানে আছে। বহুদিন পরে 5 তারিখে যখন আমরা এই জুলাই 36-এর বর্ষ উদযাপন করতে যাচ্ছি, তখন তারা আসছে বাংলাদেশে। বলছেন তো ভাইয়েরা আমার, তাই বলছি আপনাদের সকলকে মিলন হতে হবে। আমার জন্য আপনাদের সকলকে মনে করতে হবে আমি একা মিলন না, আপনারা সকলেই মিলন। আমরা সকলে মিলন হয়ে আমাদের কচুয়াতে আমরা ধরে রাখবো। কচুয়া ধর্মপান এলাকা। ওই তো সেই দিনকে গত সপ্তাহে খেলাফতে আন্দোলন মামুনুল হক সাহেব মিটিং করেছে, দেখেছেন কত বিশাল মিটিং, কি সুন্দর মিটিং তিনি করেছে। তিনি বলে গিয়েছেন তার পিতা আল্লামা আজিজুল হক ওই মুফতি আমিনীকে আমি এনেছিলাম না কচুয়ায়, নিরঙ্কুশ সমর্থন দিয়েছিল, আমাদেরকে দেয়নি, দিয়ে আমাদের পাস করায়নি। সেই কথা স্মরণ করিয়ে দিয়ে গিয়েছে। এই আল্লামা আজিজুল হকের ছেলেদেরকে নিয়ে তার বড় মিটিং আমার বাড়িতে করেছিলাম। এই দেশে বেগম খালেদা জিয়া এই কওমি মাদ্রাসার বোর্ডকে স্বীকৃতি দিয়েছিলেন, সেই কথা তিনি স্মরণ করে গিয়েছেন নাকি? আর সেই আমাদের এই মুসলমান অধ্যুষিত এলাকায়, সেই উদারির এলাকায় মহিউদ্দিন খান যখন গিয়েছিল তখন কি জুতার বাড়ি খেয়েছিল? আজকে খেলাফতে আন্দোলন, জামাত, তারা সবাই দোয়া করে, কি জানেন, ওই কোন রকমের যদি মিলনের অনুষ্ঠানটা না হইতো তৈলে সুযোগটা আসছিল। আমার আবার বলে কল করে, মিল ভাই আপনি থাকলে তো আমরা দিতেই দেবো না, আমরা তো আপনার জন্যই করবো। কারণ তারা জানে ইসলামী শিক্ষার জন্য
মাদ্রাসা শিক্ষার জন্য, কওমি শিক্ষার জন্য কি অবদান রেখেছিল বেগম খালেদা জিয়া, নাকি? একটা এই মাদ্রাসার বিনামূল্যে বই দেওয়া হয়নি। আর আওয়ামী লীগ ওই হেফাজতকে 2013 সালের 5ই মে কিভাবে হত্যা করেছিল, করেনি? ওই ক্ষমতা আসার পর 2009 সালে ফেব্রুয়ারি মাসে 24 এবং 25 তারিখে পিডিআরের 57 জন সেনাকে হত্যা করেছে, করেনি? সেই জন্যই টকশোতে গতকালকে বলছিলাম যে 57 জনকে হত্যা করা হয়েছে ঘোষণাপত্রে তাদের নাম নেই কেন? আরো বলেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975-এর পর পরিবর্তনের পরে এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছিল, করে নাই? সংবাদপত্রের স্বাধীনতা জিয়াউর রহমান করে নাই? বলছিলাম এত বিপদতা কেন? শহীদ জিয়ার নাম নেই কেন? এই সেই শহীদ জিয়া ওই চৌমুহনীতে খাল গ্রহণ করেছিল, করে নাই? মুরব্বীরা, সেই দিন কচুয়াতে বিএনপি স্থাপিত হয়েছিল। আর 1996 সালে ওই 22 জনের নির্বাচনে প্রথম আপনারা এই মিলনকে দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে এই আসন বিএনপির জন্য এনেছিলেন, নাকি? 2001-এ নির্বাচিত করেছিলেন। দেশ নেত্রী আপনাদের কথা দিয়েছিল মিলনকে নির্বাচিত করে দাও, মন্ত্রী বানানোর দায়িত্ব আমার, করেনি দেশ নেত্রী? আপনারা আমাকে এমপি বানিয়েছিলেন, আপনাকে মন্ত্রী বানিয়েছিলেন। বুকের হাত দিয়ে বলো আপনাদের সম্মান আমি রেখেছি কিনা? কে বলতে পারে আপনাদের মিলন দুর্নীতি করেছে? কে বলতে পারে আপনাদের মিলন ঘোষ খেয়েছে? কেউ বলতে পারে? আপনারা যাকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, বাংলাদেশের এমন কোথাও নাই আপনাদের মিলনকে সম্মান করে, নাকি? এই যে জাহাঙ্গীর চিনেন না, কই কমিশনার জাহাঙ্গীর কই? এই জাহাঙ্গীর রাজশাহীতে তার একটা ভেজাল লেগেছিল, কিছুদিন সে পালিয়ে থেকেছিল ঢাকায়, সেখানে সে আমের ব্যবসা করত, মনে আছে? পালিয়েছিল। সেই সময় একটা ঘটনায় সে আটকে গিয়েছিল, তা বলতো যে আমি মিলন সাহেবের লোক।